সৌরেন দাঁড়িয়ে পড়ল। দেখল তুলসী মন্দিরের সামনে গলায় কাপড় দিয়ে হাত জোর করে তুলসী মন্ত্র পড়ছে তার বউ। কিছুক্ষণ সে দাঁড়িয়েই থাকলো। তারপর সে ডাক দিল, তৃষা। কে? সুতৃষার নাম তো একজনই কাটাকুটি করে ডাকে। এটা বুঝতে তার আর বেশি সময় লাগলো না যে কে তাকে ডাকছে। তখনই মাথায় ঘোমটা টেনে প্রদীপখানা হাতে নিয়ে সদর দরজায় গিয়ে দাঁড়ালো। প্রদীপের আলোয় স্ত্রীর মুখখানা দেখে সৌরেন বলল, প্রদীপের আলোর কি প্রয়োজন? তোমার মুখখানা এত স্নিগ্ধ, এত উজ্জ্বল যে প্রদীপের আলো ছাড়াই তা স্পষ্ট বোঝা যায়। সুতৃষা লজ্জায় চোখ তুলে তাকানোর সাহস পেল না। রাতে খাওয়া দাওয়ার পর